হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা ভিএস কোডের ইন্ট্রোডাকশন এবং ভিএস কোডের কিছু ইউজফুল শর্টকাট সম্পর্কে জানবো। আসলে যখন বিগিনার হিসেবে আমরা ভিএস কোডে চালাই বা কোডিং কোডিং আসলে অনেক কোর্সে ভিএস কোড দিয়ে শুরু হয়, তখন আমরা ভিএস কোডে ঢুকে অনেক কনফিউজিং ফিল করি যে কোন কাজটা কোথায় গেলে পাবো বা কোন জায়গায় ফাইল ওপেন করে, নানা ধরনের কাজ ইত্যাদি। কারণ ভিএস কোডের আসলে ইউআইটা অনেক সিম্পল, বাট আসলে আমরা বিগিনার হিসেবে অনেক স্ট্রাগল করি প্রথম পর্যায়ে। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে তোমাদের ওই স্ট্রাগল বা ওই ভীতিটাকে দূর করা, এবং দ্বিতীয় পর্যায়ে আমরা ভিএস কোডের কিছু ইউজফুল শর্টকাট সম্পর্কে জানবো। তো তুমি যদি ভিএস কোডের ইউআই এর বেসিক জানো, তাহলে তুমি প্রথম পার্টটা স্কিপ করে দ্বিতীয় পার্টে যেতে পারো, এবং দ্বিতীয় পার্টে আমরা বেস কোডের কিছু ইউজফুল শর্টকাট জানবো যেগুলো তোমার কোনোভাবে মিস করা উচিত না। কারণ ডেভেলপার হিসেবে বা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি যতই শর্টকাটে কাজগুলো করবো ততই তোমার জন্য ভালো এবং ততই সময় বাঁচবে। তো চলো আমরা ভিএস কোড ওপেন করি। ভিএস কোডের মাত্র এখানে শর্টকাট আছে, বাট তুমি যদি এখানে তুমি ইনস্টল কোথা থেকে করবা সেটা আমি একবার দেখিয়ে দিই। ভিএস কোড অনেকে ইনস্টল করে, হয়তো করতে জানে না। জাস্ট এখানে লিখবা ভিএস কোড ইনস্টল। যারা এই পাঠটুকু জানো তারা হচ্ছে স্কিপ করতে পারো, তারা আমাদের শর্টকাট সেকশনে যেতে পারো। ওই সেকশনে আমরা নানান শর্টকাট নিয়ে আলোচনা করব। তো এখন আমরা প্রথম পর্যায়ে আমরা ইন্ট্রোডাকশনটা দেবো। তো এখান থেকে তোমার যে সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী তুমি জাস্ট ডাউনলোড দিলে, ডাউনলোডে ক্লিক করলেই অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। এখন আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করতেছি না। তুমি জাস্ট ডাউনলোড দিয়ে নেক্সট 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 করে ইনস্টল করে ফেলবো, এবং ইনস্টল করা অনেক সহজ সহজ ব্যাপার, তোমরা আমার থেকে ভালো জানো। তো আমার যেহেতু ডাউনলোড করাই আছে, আমি ওপেন করি। ওপেন করার জন্য তোমরা যদি ডেস্কটপে আইকন খুঁজে না পাও, জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড লিখে বা ভিএস কোড লিখলে ওপেন হয়ে যাবে, এবং প্রথম পর্যায়ে এরকম একটা ইন্টারফেস তুমি দেখতে পারবা। তো এই ইন্টারফেসে সবগুলো পর্যায়ে সবগুলো জিনিস আমি একে একে ব্যাখ্যা করব। তো চলো প্রথমে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে এই যে আইকনটা দেখতে পাচ্তেছো, এটার নাম হচ্ছে এক্সপ্লোরার। এখানে যখন তুমি ক্লিক দিবা এই আইকনটা, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এক্সপ্লোরার। এখানে হচ্ছে তোমার সকল ফাইল তুমি এই এই উইন্ডোটাতে দেখতে পারবা। তারপরে এই যেটা দেখতেছো, এটা হচ্ছে সার্চ। এটার কাজ কি সেটা আমরা, এটার কাজ আমি একটু সংক্ষেপে বলে দিই। এখানে হচ্ছে আমরা ব্রাউজারে বা এমএস ওয়ার্ডে সার্চ করে এন্টার দিই এবং সেটাকে রিপ্লেস করি না, মানে ফাইলের ভিতরে এই ট্যাক্সটা আছে কিনা সেটা আমরা এই জায়গা থেকে সার্চ করতে পারি, এবং প্রয়োজনে এই ট্যাক্সটা রিপ্লেস করে আমরা নতুন কিছুও দিতে পারি। এটা হচ্ছে এই সার্চের কাজ। এবং এই এই যেটা দেখতেছো, এটা এটা হচ্ছে গিট। এটা তুমি যদি গিটহাব সম্পর্কে জেনে থাকো, এটা মেইনলি গিটহাবেরই কাজ। এখানে গিটহাবের ইনফরমেশন তুমি দেখতে পারবা। এটা হচ্ছে ডিবাগিং করার জন্য, এটা ডিবাগিং করার জন্য, এবং এটা নানান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোড করি তখন সেটাকে ডিবাগ করার জন্য আমরা এটা এই জায়গাটা ইউজফুল। এখন তো কোনো ফাইল ওপেন করা না, যদি কোনো ফাইল ওপেন করা থাকতো তাহলে এখানে নানা অপশন তুমি দেখতে পারতা যে কিভাবে তুমি ডিবাগ করতে চাও। এবং ভিএস কোড আসলে মোস্ট যে জিনিসটির জন্য পপুলার সেটা হচ্ছে এই এক্সটেনশনের জন্য। এটা হচ্ছে এক্সটেনশন, এই জিনিসটা হচ্ছে এক্সটেনশন। ভিএস কোড মোস্ট পপুলার হচ্ছে তার এক্সটেনশনের জন্য, কারণ আমরা আমার এখানে অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে দেখতে পাচ্ছ। কারণ আমরা কুল নানা ধরনের এক্সটেনশন খুবই ইজিলি জাস্ট কয়েক ক্লিকের মাধ্যমে আমরা এক্সটেনশন গুলো ইনস্টল করে ফেলতে পারি। এখানে নানা ধরনের এক্সটেনশন আছে, তুমি চাইলে নিজের এক্সটেনশনও পাবলিশ করতে পারো। জাস্ট এক্সটেনশন খোঁজার জন্য এখানে সার্চে ক্লিক করবা, এবং যে কোনো এক্সটেনশন ইনস্টল করার জন্য ওটা ক্লিক করে ইনস্টল করতে পারো। তো নানা ধরনের কুল এবং দারুণ দারুণ এক্সটেনশন আছে, ওগুলো তোমরা যখন আস্তে আস্তে কোড করবে তখন জানবা আর কি। তো এই জায়গাটা হচ্ছে ফাইল। এখান থেকে তুমি যে কোনো একটা ফাইল ওপেন করতে পারো। এই দেখো ওপেন ফাইল আছে, ওপেন ফোল্ডার আছে, যে কোনো ফোল্ডার ওপেন করতে পারো। তারপর এই এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এই জিনিসটা দেখে রাখো, অটো সেভ। কোথায় অটো সেভটা আছে? ফাইলের মধ্যে গিয়ে এই জায়গায় অটো সেভে যদি তুমি ক্লিক করে দাও, তাহলে যখন তুমি কোনো, এখন দেখো আমার অটো সেভে ক্লিক করা আছে। অটো সেভে ক্লিক করা থাকলে যখন তুমি
কোনো একটা ফাইলে নিয়ে কাজ করবা, কোনো একটা ফাইল, সেটা HTML ফাইল হতে পারে, নানা ফাইল হতে পারে, যে কোনো একটা ফাইল নিয়ে যখন তুমি কাজ করবা তখন সেটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে, তোমাকে বারবার কন্ট্রোল S দিয়ে সেভ করতে হবে না। একটা আমি আমারটা আপাতত অফ করে রাখি। এখন হচ্ছে প্রেফারেন্সেস, তারপর ক্লোজ উইন্ডো, এবং এটা হচ্ছে এক্সিট। এটা হচ্ছে এডিট সেকশন, এখানে তুমি কাট কপি পেস্ট করার অপশন গুলো পেয়ে যাবা, আনডু এবং রিডু করার অপশন গুলো পেয়ে যাবা, ফাইন্ড ইন ফাইলস, এটা হচ্ছে এই জায়গা থেকে রিপ্লেস ইন ফাইলস, তারপর টগল লাইন, টগল কমান্ড, এগুলা তুমি দেখতে পারো আস্তে আস্তে করে। সেকশন, এটা হচ্ছে সেকশনের জায়গা, এখানে তুমি লাইন আপ ডাউন, এটা এগুলো হচ্ছে কিবোর্ড শর্টকাট, ওগুলো আমরা পরবর্তী সেকশনে দেখতেছি। এখানে মূলত সেকশনের কিছু একটা এখানে ফাইল নিয়ে এবং তার সেকশন, আসলে ফাইলের ভিতরে নানা অপারেশনের জিনিসপত্র এখানে আছে, তুমি দেখতে পারো। ভিউটাও মোটামুটি একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি দেখাই কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে অ্যাপেরিয়েন্স। এই অ্যাপেরিয়েন্স এর মধ্যে দেখো আমরা অনেকগুলো জিনিস আছে। এই অ্যাপেরিয়েন্স এর মধ্যে আসলে অ্যাপেরিয়েন্স মানে হচ্ছে এই এই যে দেখো, অ্যাপেরিয়েন্স মানে হচ্ছে এই যে এই এইগুলো দেখতেছো না, এগুলো কি তুমি এখানে চাও বা এখান থেকে কোনো একটা কি বাদ দিতে চাও, সেটা তুমি কোন জায়গা থেকে এই অ্যাপেরিয়েন্স ভিউতে গিয়ে অ্যাপেরিয়েন্স থেকে তুমি নির্ধারণ করে দিতে পারবো যে আমি এই জিনিসটা বাদ দিতে চাই, বা এই জিনিসটা তোমার হয়তো তোমার এখন ডিবাগিং লাগতেছে না, তুমি ডিবাগিংটা বাদ দিতে চাও, সেক্ষেত্রে তুমি ভিউতে গিয়ে এই জায়গায় তুমি অ্যাপেরিয়েন্স থেকে করতে পারো সেই জিনিসটা, তুমি একটু এক্সপ্লোর করিও, করলেই জেনে যাও। এখানে গোটাও তেমন একটা ইম্পর্টেন্ট না, বাট এখানে তুমি দেখতে পারো, নিজে একটু এক্সপ্লোর করতে পারো। রানের ক্ষেত্রে এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোড করি তখন সেটা রানের জন্য রানটা ব্যবহার করি, এবং এখানে টার্মিনাল, বিএস কোডে কিন্তু ইনবিল্ট টার্মিনাল থাকে, আমরা প্রত্যেকটা কম্পিউটারে একটা টার্মিনাল পাই না, সিএমডি, এরকম বিএস কোডেও ইনবিল্ট টার্মিনাল থাকে। টার্মিনালটা ওপেন করার জন্য তুমি ভিউতে গিয়ে টার্মিনালে ক্লিক করতে পারো। দেখো টার্মিনাল ওপেন হয়ে গেছে, এটা কিন্তু তোমার কম্পিউটার একটা টার্মিনাল, রাইট? বিএস কোডে ইনবিল্ট একটা টার্মিনাল আছে এবং এটা তুমি অ্যাক্সেস করতে পারো। ওকে, এবং এটা হচ্ছে এই এই জায়গাটি দেখো, এখানে হচ্ছে মানে প্রাইমারি স্লাইড আসলে কয়টা, বা তুমি চাচ্ছ ফাইলগুলোকে হরিজন্টালি তুমি মানে স্লাইস আপ করে দেখতে পারো, এটা আমরা একটু পরেই দেখবো আমাদের শর্টকাটে। তো এখন এই পর্যায়ে আমরা শর্টকাট নিয়ে আলোচনা, এই পর্যায়ে আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট নিয়ে আলোচনা করব। তো বিএস কোডে আসলে কিবোর্ড শর্টকাট তো প্রচুর, অনেকগুলো কিবোর্ড শর্টকাট, বাট আমি আগে বলে রাখি, আমি একটা এখানে ফাইল খুলে নিছি এবং একটা ফোল্ডারে একটা ফাইল খুলে নিলাম। তো কিবোর্ড শর্টকাট তো প্রচুর, সবগুলো কি আসলে মনে রাখা দরকার, বা সবগুলো কি মনে রাখা প্রয়োজন? মোটেও প্রয়োজন না। তুমি যখন কাজ করতে থাকবা, কাজ করতে করতে হচ্ছে তোমার শর্টকাট গুলো, যেগুলো ইম্পর্টেন্ট শর্টকাট তুমি ফ্রিকোয়েন্টলি ইউজ করতেছো, সেগুলো হাতে চলে আসবে, বাট তার আগে তো শর্টকাট সম্পর্কে একটু জানা দরকার, বা কিভাবে শর্টকাট সেট আপ করতে হয়, বা শর্টকাট অলরেডি ডিফল্ট অনেকগুলো শর্টকাট সেট আপ করা থাকে, সেগুলোই তোমার জন্য ইনাফ। বাট তুমি যদি তারপরেও শর্টকাট সেট আপ করতে চাও, নিচ থেকে এই যে দেখো সেটিং এ আসি, এই জায়গায় কিবোর্ড শর্টকাটসে ক্লিক করবা, ক্লিক করলে তুমি এখানে কিবোর্ড শর্টকাটস পেয়ে যাবা। এখানে সবগুলো সেট আপ শর্টকাট আছে, এবং তুমি এখান থেকে একটা সেট আপ করতে পারবা আর কি। এই এই আইকনে ক্লিক করলে তুমি এখানে কিবোর্ড শর্টকাট সেট করতে পারো। তো আমি আপাতত সেট করতেছি না, আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি শর্টকাট গুলো কোথা থেকে জানতে পারবা, বা কোথা থেকে তুমি মূলত জানতে পারবা। হুম। তো এই পিডিএফটার লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে, এখানে দেখো, এখানে সবগুলো শর্টকাট দেয়া আছে এবং সবগুলো শর্টকাট গ্রুপিং করে দেয়া আছে, মানে তোমার যে মুহূর্তে যে জিনিসটা দরকার, তুমি জাস্ট বিএস কোড থেকে এই পিডিএফ এ আসবা, এসে তুমি দেখে দেখে খুঁজে নিবা যে কোন শর্টকাটটা তোমার দরকার, এবং তুমি সাথে সাথে সেটা পেয়ে গেলা, এবং সেই শর্টকাটটা 2-3 বার ইউজ করার পর সেটা তোমার হাতেও চলে আসবে। এই যে দেখো, এখানে গ্রুপিং এ অনেকগুলো শর্টকাট দেওয়া আছে, তার মধ্যে জেনারেলে দেখো, জেনারেলে এখানে তুমি শো কমান্ড প্লেট এবং ওপেন, কুইক ওপেন, গো টু ফাইল, কন্ট্রোল পি দিয়ে, কন্ট্রোল প্লাস পি দিয়ে নানা ধরনের শর্টকাট দেওয়া আছে। তারপর বেসিক এডিটিং মানে কাট কপি পেস্ট, কন্ট্রোল X দিয়ে কাট লাইন, তারপর কন্ট্রোল C দিয়ে হচ্ছে কপি লাইন, একটু জুম করে রাখি,
এবং নানা ধরনের শর্টকাট আছে। কন্ট্রোল এন্টার দিয়ে ইনসার্ট লাইন বিলো, ইনসার্ট কন্ট্রোল এন্টারটা আমি তোমাকে দিয়ে একটা দেখা এক্সাম্পল দেখে, সাপোজ একটা লাইন র্যান্ডম লাইন লিখলাম, আহ, তারপর প্লে কন্ট্রোল এবং এইটা দিয়ে কন্ট্রোল এবং এন্টার যদি দিই দেখো এর নিচে লাইন আসলো, এরকম আর কি। তো এরকম অনেকগুলো শর্টকাট আছে, এগুলো তুমি একটু নিজে এক্সপ্লোর করবে, এবং এটা হচ্ছে শর্টকাট কি এবং শর্টকাট কিটা কি করে সেটার বিস্তারিত হচ্ছে এটা। তো তুমি নিজে এক্সপ্লোর করতে করতে হচ্ছে জেনে যাবা। তার মধ্যে এই গ্রুপিং গুলোর মধ্যে তোমার প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য বেসিক এডিটিং এবং মাল্টি কার্সার সেকশন, এই জিনিসটা তুমি দেখতে পারো, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আছে। তারপর রিচ ল্যাঙ্গুয়েজ, এটা তেমন একটা ইউজ হয় না, তারপর তুমি দেখে রাখতে পারো। এডিটর ম্যানেজমেন্ট, এটাও অনেক ইউজ হয়, এটাও তুমি দেখে রাখলা। দেন ইন্টিগ্রেটেড টার্মিনাল, একটা আমি আগেই বলছিলাম আমাদের বিএস কোডে টার্মিনাল থাকে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড টার্মিনাল, এটাও তুমি দেখে রাখতে পারো ডিবাগ করার জন্য, ডিবাগ করার কিছু শর্টকাট। মোট কথা হচ্ছে এখানে সব ডিসপ্লে শর্টকাট, মোট কথা হচ্ছে এখানে সবগুলো শর্টকাট দেওয়া আছে এবং সেই শর্টকাট কি করে তার একটা বিস্তারিত বর্ণনাও দেওয়া আছে। তো তুমি আসবা, এখানে এসে শর্টকাটটা দেখবা কি করে, একটু চালাই দেখবা, বা তোমার মনে করো তুমি একটা জিনিস করতে যাচ্ছ, মনে করো তুমি মাল্টিপল কার্সর সিলেক্ট করতে যাচ্ছ, রাইট? আমি একটু আগে এখানে দেখছিলাম কেটে দিয়েছি নাকি, আমি চাচ্ছি যে এখানে মাল্টিপল কার্সর সিলেক্ট করতে, মানে আমার প্লেতেও কার্সর থাকবে, লাভেও কার্সর থাকবে। তো সেক্ষেত্রে আমি এই শর্টকাটটা এখানে খুঁজে নিব, দেখি মাল্টিপল কার্সরের শর্টকাট কোনটা আছে। এই তো দেখো, ইনসার্ট কার্সর অ্যাবভ, মানে কার্সর ইনসার্ট করা, সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট আপার কি, আপার অ্যারো কি দিলে উপরে যাবে, আর ডাউন অ্যারো কি দিলে মানে নিচে আসবে। তো চলো, কন্ট্রোল অল্ট এবং ডাউন অ্যারো কি দিছি, চলে আসছে দুইটা, দুই জায়গায় দুইটা কার্সর, যার ফলে আমি এখন দোনো জায়গায় রিট্রাক্ট করতে পারতেছি। এরকম করে তুমি সবগুলা সবগুলা কিবোর্ড শর্টকাট দেখতে পারো, এবং সবগুলা কিবোর্ড শর্টকাটের বিস্তারিত বর্ণনা তো এখানে দেয়া আছে। একটু কষ্ট তোমাকে করতে হবে, কারণ আমি যদি সবগুলো দেখাই দিই ভিডিও তো লেন্দি হবে, কিন্তু তো ভিডিও লেন্দি হবে, বাট ভিডিও তো লেন্দি হবেই, পাশাপাশি তোমারও মনে থাকবে না, তুমি ইউজ করতে গেলে তখন ভুলে যাবা। ফাইল ম্যানেজমেন্টের শর্টকাট আছে, তো তুমি এগুলো একটু এসে বিস্তারিত বর্ণনা করে দেখো। তো এটাই ছিল আজকের ভিডিও, সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ দেখা হচ্ছে।